بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন। আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ভালো মন্দের পার্থক্যের জন্য আমাদের হৃদয় দান করেছেন, যাতে আমাদের এই ক্ষমতা রয়েছে যে আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারি এবং তাকে যদি আমরা ঠিক রাখি তাহলে আমরা নিজেকে সার্বিক জীবনে সঠিক পথে চালাতে পারব, যার নাম হচ্ছে কলব বা দিল বা অন্তর, হৃদয়। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি অন্তরকে পাক পবিত্র রাখার জন্য মানুষকে তাগিদ করেছেন, উৎসাহিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান, জেনে রাখো যে মানুষের দেহে, মানুষের শরীরে একটি গোশতের পিণ্ড আছে, গোশতের টুকরো আছে। এজা সালোহাত সালোহাল জাসাদু কুল্লুহ, যদি সেই গোশতের টুকরোটি ঠিকঠাক চলে, ভালোভাবে চলে, সালোহাল জাসাদু কুল্লুহ, তাহলে গোটা শরীরে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, মাথা থেকে পা পর্যন্ত, হাত পা চোখ নাক মুখ বাকশক্তি যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, সালোহাল জাসাদু কুল্লুহ, সবগুলি ভালো চলবে, সবগুলি সঠিক পথে চলবে। ওয়াইজা ফাসাদাল কলব ওয়াইজা ফাসাদা ফাসাদা আল জাসাদু কুল্লুহ, আর সে ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহ, আর সেই গোশতের টুকরোটি যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যদি সরে যায়, পচে যায়, ফাসাদা খাবার যদি দুর্গন্ধযুক্ত হয়ে যায়, পচে যায়, তাহলে ফাসাদা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফাসাদা বলেছেন। তাহলে ফাসাদাল জাসাদু কুল্লুহ, গোটা শরীর বিগড়ে যাবে, গোটা শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি অন্যায় পাপে লিপ্ত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত ওর নাম বলেননি, বলেছেন মুদগাত, গোশতের একটি পিণ্ড আছে, টুকরো আছে। আলা ওয়াহিয়াল কালবু, শোনো তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে কলব, সেটা হচ্ছে
মানুষের দিল, মানুষের অন্তর, মানুষের হৃদয়, হার্ট, যা দিয়ে মানুষ ভালো মন্দের পার্থক্য করে। এবং যেই হৃদয়টি এমন বা অন্তরটি এমন যা মানুষকে প্রথম চিন্তা করে ভালো করব না মন্দ করব, তারপরে যখন সিদ্ধান্ত নিয়ে নেয় অন্তর যে আমি ভালো করব, তখন ভালোর দিকে অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালো কাজ করার জন্য যেসব অঙ্গকে লাগতে হয় লাগিয়ে দেয়। আর অন্তর যদি খারাপ কাজ করতে চায়, প্রথম সিদ্ধান্ত নেই যে আমি মন্দ কাজ করব, মন্দ কথা বলবো। তারপর মন্দ কাজ করার জন্য, মন্দ কথা বলার জন্য যেসব অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগাতে হয় সেগুলিকে আদেশ করে যে কাজগুলি করো, এই ধরনের কথা বলো। এইভাবে শরীরে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলি নষ্ট হয়ে যায় যদি অন্তর নষ্ট হয়ে যায়। আর সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে, ভালো কাজে নিয়োজিত থাকে যদি হৃদয়, অন্তর ভালো অবস্থায় থাকে। সুতরাং অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অন্তরকে বিশুদ্ধ করতে হবে, পাক পবিত্র করতে হবে। অন্তরের পবিত্রতা বা অন্তরের বিশুদ্ধতা সম্পর্কে আজকে কোরআন এবং হাদিস থেকে একটি কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শুআরা আয়াত নম্বর 88 আর 89 ইরশাদ করেছেন কিয়ামতের দিনের কথা, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। স্মরণ করো সেই দিনকে, অর্থাৎ কিয়ামতের দিবসকে, বিচার দিবসকে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন কারো ধন সম্পদ কাজে আসবে না, ওয়ালা বানুন, আর সন্তান সন্ততিরাও কাজে আসবে না, ছেলে মেয়েরাও কাজে আসবে না। দুনিয়াতে ছেলে মেয়েরা কাজে আসে, কখনো ছেলে কাজে না আসলে মেয়ে কাজে আসে, কখনো এই ছেলে কাজে না আসলে ওই ছেলে কাজে আসে, এক মেয়ে কাজে না আসলে আর এক মেয়ে কাজে আসে দুনিয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থিব উপকারিতার কথা ছেলে মেয়েদের মাধ্যমে কোরআনে কারীমে উল্লেখ করেছেন, যেখানে ভাগ বন্টনের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আবাউকুম আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের বাপদাদা পূর্বপুরুষ আর তোমাদের ছেলে মেয়েরা, সন্তান সন্ততিরা, লা তাদরুনা, তোমরা জানো না, আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের জন্য কে যে বেশি উপকারী হবে। কারোর জন্য তার লাইফে তার বাবাই সবচেয়ে বেশি উপকারী হলো, তার মাই সবচেয়ে বেশি উপকারী হলো। বাবা হয়তো পড়াইতে চাইছিল না, বাবা হয়তো আদব কায়দা শিখাতে চাইছিল, মাই তাকে মানুষ করেছে। কারোর জন্য হয়তো তার ছেলে মেয়ে, অমুক ছেলে অমুক মেয়ে সবচেয়ে বেশি উপকারী হলো। সুতরাং কারো হক নষ্ট করবে না, মেয়ের হক নিয়ে ছেলেকে দিয়ে দিবে, এই কাজ করবে না। তুমি কি জানো তোমার ছেলের চাইতে বেশি উপকারী তোমার মেয়ে হইতে পারে। আল্লাহ এই মর্মে এই বিষয়টি উল্লেখ করেছেন। তাহলে বোঝা যায় যে দুনিয়াতে ছেলে মেয়ে আপনজনরা কাজে আসে, কিন্তু আখেরাতের দিন, বিচার দিবস, হাসরের মাঠে না ধন কাজে আসবে না জন কাজে আসবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিনকে স্মরণ করো, সেই দিনকে ভুলে যেও না, সেই দিনের জন্য কর্ম করো, সেই দিনের জন্য সৎ জীবন যাপন করো। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন ধন সম্পদ কাজে আসবে না, ওয়ালা বানুন, আর সন্তান সন্ততিও কাজে আসবে না। তবে কাজে কি আসবে? আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যারা আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে, হাজির হবে, বিকলবিন সালিম, বিশুদ্ধ অন্তর নিয়ে। এখানে কলবের গুণ আল্লাহ উল্লেখ করেছেন সালিম। সালিম মানে সুস্থ হয়, সালিম মানে বিশুদ্ধ, পাক পবিত্র হয়, রোগমুক্ত হয়, পাপ মুক্ত হয়। সালিম সহি সালামত থেকে, আমরা সালামত বলি না, কেমন আছেন ভাই, সহি সালামতই আছে। এই জন্য সালামের ক্ষেত্রে শান্তির যে দোয়া দেন তাতে আসসালামু আলাইকুম বলছেন, আপনি যেন সহি সালামত থাকেন, নিরাপদ থাকেন, ভালো থাকেন, সার্বিক শান্তি আপনার জন্য হোক। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে অন্তরের ভালো গুণ উল্লেখ করেছেন সালিম। আর আরেকটি আয়াত আমরা শুনে নিই, আর তারপরে তখন সালিম কোন কোন জিনিস থেকে, কোন কোন রোগ থেকে, কোন কোন ধরনের আচরণ থেকে, কোন কোন বিষয়গুলি থেকে অন্তরকে বিশুদ্ধ করতে হবে, পাক করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন সূরা সাফফাতে। সূরা সাফফাতের আয়াত নম্বর 83 এবং 84 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম,
তার আগে নূহ আলাইহিস সালামের কথা, তার ঘটনা উল্লেখ করেছেন। তারপরে ওয়াইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, আর নূহ আলাইহিস সালামের দলের অন্তর্ভুক্ত ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাজই করেছেন, সেই দাওয়াতি দিয়েছেন, সেই মিশন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, আর সেই রকমই মেহনত পরিশ্রম করেছেন মানুষের সংশোধনের জন্য, যেমন নূহ আলাইহিস সালাম করেছিলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর মানব জাতিকে সঠিক পথে নিয়ে আসার জন্য, পাপ মুক্ত করার জন্য, আল্লাহ অভিমুখী করার জন্য, সৎ পথে নিয়ে আসার জন্য রাত দিন মেহনত করেছেন। রব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহার, আল্লাহ হে রব, আমার জাতিকে রাত দিন 24 ঘন্টা আমি কখনো ছাড়িনি, সবসময় দাওয়াত দিতে থাকলাম, ভালো কাজের দিকে, দিনের দিকে, তোমার দিকে আহ্বান করতে থাকলাম। ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, কিন্তু তারা আমার এই ডাকে সাড়া না দিয়ে পালাতেই থাকলো, দূরে সরতেই থাকলো, শুনলো না আমার কথা। আল্লাহ বলছেন ওয়াইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, আর নূহ আলাইহিস সালামের দলেরই অন্তর্ভুক্ত ছিলেন। এখানে শিয়া মানে হচ্ছে দল। শিয়া শব্দের অর্থ খারাপ নয়। আজকাল শিয়া যে মতবাদ, এটা হচ্ছে ভ্রান্ত মতবাদ। শিরক আর কুফরি আর পাপ আর সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া আর কোরআন এবং হাদিসের অস্বীকার, কবর মাজার পূজা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, এর সমষ্টি হয়ে গেছে এই দল। আর এর মধ্যে যতগুলি ফিরকা দল উপদল রয়েছে, কিন্তু শব্দটির অর্থ হচ্ছে দল। শিয়াতুন মানে দল। এই জন্য যারা শিয়া, তারা নিজেদেরকে শিয়া বলতে চায়, মানে আমরা শিয়া নে আলী, আমরা আলীর দল, কিন্তু মিথ্যাবাদী তারা। আলী রাদিয়াল্লাহু তাআলার দল আমরা। এই নামটি তাদের জন্য সম্মানজনক নাম, ওই নাম তাদেরকে দেবেন না। ওই নাম সাহাবায়ে কেরামরা সালাফে সালেহিন তাদেরকে দেননি। ওই নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মুহাদ্দিসিনরা তাদেরকে দেননি। তাদেরকে যেই নাম সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, সাহাবায়ে কেরামদের শেষ জামানায় যখন এই ভ্রান্ত আকীদা আর সূত্রপাত হয়েছে, জন্ম নিয়েছে, তখন তারা নাম দিয়েছেন, তাবেঈনরা নাম দিয়েছেন তাদেরকে রাফিদি বা রাফিদা। যারা ছুঁড়ে ফেলেছে কোরআন সুন্নাহর আদর্শকে, ছুঁড়ে ফেলেছে সাহাবায়ে কেরামদের আদর্শকে, তারা দূরে ছুঁড়ে ফেলেছে শেখাইন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খেলাফতকে। অস্বীকারী, তারা অস্বীকারী রাফিদি। এজন্য এটা অনেকে জানেন না আর বলে থাকেন তাদেরকে ওই নামে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নূহ আলাইহিস সালামের দলের অন্তর্ভুক্ত ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইজ জা রাব্বাহু বিকলবিন সালিম, তিনি যখন তার রবের কাছে উপস্থিত হয়েছিলেন, রবের দরবারে হাজির হয়েছিলেন। রবের দরবারে সবসময় হাজির, আল্লাহর আদেশ মানার জন্য প্রস্তুত ইব্রাহিম আলাইহিস সালাম। যে কোনো আদেশ আসুক, যে কোনো অবস্থায় আসুক না কেন, দিনের জন্য যে কোনো পরিস্থিতি তৈরি হোক না কেন, প্রস্তুত তার মোকাবিলা করার জন্য, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম, আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, প্রস্তুত। ছেলেকে কুরবানি করতে হবে, প্রস্তুত। স্ত্রীকে, ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বনে জঙ্গলে অনাবাদ এলাকায় মক্কায় ছেড়ে সামদেশে আবার ফিরে চলে যেতে হবে, থাকাও চলবে না এখানে। চিন্তা করতে পেরেছেন আপনি? প্রস্তুত। ইরজা রব্বাহু, যখন আল্লাহর দরবারে হাজির হলেন তিনি, বিকালবিন সালিম, বিশুদ্ধ অন্তর নিয়ে। এখন আল্লাহ বলেছেন কি? বিশুদ্ধ অন্তর। তাহলে আমাদেরকে আজকের এই মোবারক মজলিস থেকে উঠতে হবে বিশুদ্ধ অন্তরের ওয়াদা করিয়ে, যে আমরা অন্তরকে পাক পবিত্র করব, অন্তরকে নাপাকি থেকে, ময়লা আবর্জনা থেকে, গুনহার কামনা বাসনা থেকে, যে কোনো অন্যায় থেকে পাক পবিত্র রাখবো। এই ওয়াদা আল্লাহর সাথে আমরা করছি। আল্লাহ পাক আমাদেরকে এই ওয়াদা পূরণের জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করেন। অন্তরকে পাক পবিত্র রাখা বা বিশুদ্ধ রাখার দুটি আয়াত শুনলেন। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কিয়ামতের দিনে মুক্তি পেয়ে যাবে ওই ব্যক্তি, যে ব্যক্তি বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের সামনে হাজির হয়েছিলেন, রবের আদেশ নিষেধ মানার জন্য প্রস্তুত হয়ে হাজির হয়েছিলেন বিকালবিন সালিম, বিশুদ্ধ অন্তর নিয়ে। এই বিশুদ্ধ অন্তর কেমন করে বিশুদ্ধ হবে? কালব, এমন হৃদয় হবে যা সালিম,
যা মুক্ত হবে, নিরাপদ হবে কি থেকে? প্রথম সবচেয়ে বড় পাপ থেকে। সবচেয়ে বড় পাপ কি? শিরিক থেকে, কুফরি থেকে, মুনাফিকি থেকে। আপনার অন্তরে যেন শিরিক না থাকে, আল্লাহ ছাড়া অন্যের কোনো অংশ আপনার অন্তরে না থাকে, না আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করার শিরক থাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করার শিরক থাকে, আল্লাহ ছাড়া অন্য ওলিয়া উলিয়ার কাছে পাওয়া যায় এই রকম শিরকি কথা অন্তরে ভরা থাকে, না আল্লাহ ছাড়া তাবিজ তোমার স্থান থাকে কলবে, যে তাবিজ তোমার কাজ হয়, সমস্ত শিরক থেকে, না লোক দেখানো কাজ, লোককে শোনানো কাজ, খ্যাতির জন্য, মানুষের সামনে সুনামের জন্য আমি এই কাজগুলি করছি, এইরকম কিছু শিরক থাকে, সে ছোট শিরক হোক অথবা বড় শিরক হোক। শিরক থেকে পাক হবে। কুফরি থেকে যতগুলি কুফরি আছে, নাস্তিকতার কুফরি, আর ধর্ম নিরপেক্ষতার কুফরি, আর কোরআন এবং হাদিসের বিধিবিধানের কিছু অস্বীকার করার কুফরি, আমি যেই তরিকার উপর আছি সেই তরিকা ছেড়ে কোরআন সুন্নাহর যতই দলিল পেশ করা হোক সেগুলি মানব না, অস্বীকার করার কুফরি, যে কোনো কুফরি হোক না কেন, কুফরি থেকে অন্তর পাক করতে হবে। মুনাফিকি, কপটতা যেন না থাকে, কথা এক রকমের আর কাজ আর এক রকমের, চরিত্র আর এক রকমের, এই রকমের যেন মুনাফিকি না। মুনাফিকি বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিকি থাকে, আকীদার মুনাফিক, আর না আমলের কর্মগত মুনাফাদা করে ওয়াদা খেলাফি করা, কথা বললে মিথ্যা কথা বলা, আর ঝগড়া করলে অশ্লীল কথা বলা, আর আমানত কেউ রাখলে বিশ্বাসঘাতকতা করা, খেয়ানত করা, এগুলি হচ্ছে মুনাফিকদের, যারা আমলে কর্মগত মুনাফিক তাদের চরিত্র। এছাড়া অন্তরকে পাক করতে হবে কি থেকে বলুন দেখি আপনারা? বিদআত থেকে। নবীর তরিকা ছাড়া কোনো তরিকায় জীবন যাপন করব না। একমাত্র সার্বিক শান্তি রয়েছে, মঙ্গল রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। নবীকে ভালোবাসেন আল্লাহর পরে, তাহলে তার প্রমাণ দেন যে একমাত্র তরিকা আমার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এই তরিকা ওই তরিকা, এই তরিকা ওই তরিকা, আসলে কোত্থেকে সব? এই চরমনাই তরিকা, জাকেরিদের তরিকা, আটরসি তরিকা, সারসিনা তরিকা, এই তরিকা আসলে কোথা থেকে? মুজাদ্দিদি তরিকা, সাহারওয়ার্দী তরিকা, এই কাদেরি তরিকা, চিশতি তরিকা, সাবেরি তরিকা, রেফাই তরিকা, তরিকা আর তরিকা, এসব তরিকা কোথা থেকে? একমাত্র একটি তরিকা ছাড়া সবগুলি বাতিল তরিকা, যেটা রাসূলের তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ইসলামের তরিকা। ইসলাম চারটি নয়, একটি। রাসূল একজন, একাধিক নন। এই বিদআত থেকে অন্তরকে পাক করে, বিদআতের কামনা বাসনা, নতুন নতুন কাজ করবো, ভালো লাগছে, সবাই করছে, আমরা কেন করব না, এসব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, বলেছেন কিনা, এটা দেখব। সবাই করছে, আমার বাবা মারা গেছে, আমি যদি অনুষ্ঠান না করি লোকে কি বলবে, এইসব শয়তানি কথা ব্রেনে আসবে না। এসব থেকে অন্তরকে পাক করে নেন। অন্তরকে পাক করবেন শাহওয়াত থেকে আর শুবহাত থেকে, সংশয়ের ব্যাধি থেকে, যাতে সংশয় যেটা ঠিক না ওইটা ঠিক, এটা ঠিক না ওইটা ঠিক, কোরআন এবং হাদিসের কাছে কাছে আসতে চান না। এতদিন ধরে মেনে আসলাম, ছেড়ে দেব, কেমন লাগে, সবাই করে গ্রামে দেশে, আমি একা হয়ে যাব, এগুলো হচ্ছে সংশয়ের ব্যাধি। আর শাহওয়াতের ব্যাধি কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি, কুপ্রবৃত্তির পূজার ব্যাধি, মনের কামনা বাসনা পূরণ করার ব্যাধি। এর থেকে অন্তরকে পাক করতে হবে। তাহলে যেই ব্যক্তি সংশয় থেকে অন্তরকে পাক করে নেবে তার দ্বারা শিরক বিদআত হবে না, ব্যাপক কথা। আর যেই ব্যক্তি কুপ্রবৃত্তির অনুসরণ থেকে, মনের কামনা বাসনা পূরণ থেকে অন্তরকে পাক করে নেবে, তার ফরজ ছুটবে না, ওয়াজিব ছুটবে না, হারাম খাবে না, হালাল ছাড়বে না, আর নাজায়েজ হারাম কাজ করবে না, পাপ করবে না, তার দ্বারা জিনা হবে না। কারণ সে প্রবৃত্তির পূজা করে না, সে আল্লাহ পাকের ইবাদত বন্দি করে, নবীর তরিকায় জীবনযাপন করে, মনের চাহিদা বাসনা পূরণ করে না, সেজন্য হারাম খাবে না, সে হারাম কাজ করবে না, হারাম দেখবে না, হারাম শুনবে না। জানার পরে, বলার পরে মোবাইলে মিউজিক টোন, এটা হচ্ছে কুপ্রবৃত্তির ব্যাধি। অন্তরকে কুপ্রবৃত্তি থেকে, মনের কামনা বাসনা থেকে পূরণ করতে, পাক করতে, পবিত্র করতে পারে না। মনের কামনা বাসনা পূরণ করতে হবে, মন চাইছে একটু শুনতে যেন ভালো লাগে, এটা হচ্ছে শয়তানের অস্ত্র,
কুপ্রবৃত্তির অনুসরণ, এইভাবে বহু জিনিস রয়েছে। অন্তরকে বিশেষ করে 2-4টি রোগের কথা আরো খাস খাস করে উল্লেখ করি। অন্তরকে পাক করতে হবে অহংকার থেকে। অহংকার কোথায় থাকে? অন্তরে থাকে প্রথম, আর তারপরে কাজে কর্মে কথায় মাঝে মধ্যে প্রকাশ পায়। অন্তরে কিন্তু সবসময় অহংকার আছে। যে ব্যক্তি অহংকারী তার অন্তরে সবসময় অহংকার আছে, আর মাঝে মধ্যে কথায়, চলাফেরায়, আদান প্রদানে প্রকাশ পায় এই অহংকার। অহংকার থেকে দিলকে, কলবকে সলিম করতে হবে, সুস্থ করতে হবে। এগুলি হচ্ছে বড় বড় মারাত্মক রোগ। এইসব রোগ মানুষকে ধ্বংস করে দেয়। কারণকে ধ্বংস করেছে এই অহংকারের রোগ, ফিরআউনকে ধ্বংস করেছে অহংকারের রোগ, কুরাইশ মক্কার বড় বড় কাফেরকে ধ্বংস করেছে অহংকারের রোগ। আবু জাহাল কোন যুদ্ধে ধ্বংস হয়েছিল? বদরের যুদ্ধে, যখন তাকে যুবক ছেলেরা আর গরিব অসহায় বুকে চড়ে মারছে, তখন বলছে তোমাদের মতো নিকৃষ্ট ছোট লোক না মেরে আমার মতো বীর পুরুষকে যদি অন্য কোনো বীর পুরুষ মারতো। দেখছেন কত অহংকার। আরে মরছে, ধ্বংস হচ্ছে, তারপরে বলছে যে তোমাদের মতো নিকৃষ্ট এই ন্যাংটাগুলো না মেরে যদি কেউ সম্ভ্রান্ত কেউ কোনো বাহাদুর মারতো, তাহলে আমার জন্য এটা গৌরবের বিষয় ছিল যে কোনো বাহাদুরের সাথে লড়াই করে আমি মরেছি। দেখছেন, ধ্বংস করেছে এদেরকে অহংকার। যত কাফের, যত বেদিন বেধর্মী, তাদেরকে এই অহংকারে ধ্বংস করেছে। অহংকারের ব্যাধি থেকে অন্তরকে পাক করতে হবে। হিংসা বিদ্বেষ, যা ভালো ভালো মানুষ মানে নামাজি এই অর্থে ভালো আর কি, অহিংসা আছে আর ভালো ভালো নয়, আসলে সার্বিক জীবনে ভালো নয়, সে ভালো মুসলিম নয়, কিন্তু নামাজ আছে এই দিক দিয়ে ভালো, দাঁড়িয়ে আছে এই দিক দিয়ে ভালো, হ্যাঁ ইসলামের কিছু কাজ করে এই দিক দিয়ে ভালো, কিন্তু ভিতরে হিংসা ভরা আছে। মাদ্রাসা পড়েছে, মৌলবী মাওলানা হয়েছে, হুজুর হয়েছে, এদিক দিয়ে ভালো মনে হচ্ছে, কিন্তু হিংসা বিদ্বেষ ভরা আছে। তার সাথী সঙ্গীদের হিংসা, মানে তাদের উন্নতি দেখে বরদাস্ত হয় না। এসব রোগ ভরা আছে অনেকের মধ্যে। হিংসা থেকে অন্তরকে পাক পবিত্র করতে হবে। এই কালবে সালিম যদি হিংসা মুক্ত অন্তর নিয়ে না যেতে পারেন, তাহলে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিনে নাজাত পাওয়া যাবে না, পরিত্রাণ পাওয়া যাবে না। অন্তরকে পাক পবিত্র করতে হবে বিদ্বেষ থেকে, শত্রুতা। অন্তরে সামান্য কোনো কথা হয়েছে, কোনো এক সময় অনেক দিন আগে কখন মনোমালিন্য হয়েছে, হয়তো অনেকে ভুলে গেছে ঘটনা, কিন্তু সে ভুলেনি, অন্তরে তার ওই শত্রুতা দানা বাঁধাই আছে। সুযোগ পেলে দেখব, যদি কিছুই না করতে পারি, সুযোগও পেলাম না, আমি ক্ষতিও করতে পারলাম না, কিন্তু তার কখনো ক্ষতি হয়ে গেল, দুর্ঘটনা হইল, অ্যাক্সিডেন্ট হইল, তখন হাসছে, মজা, ভালো হয়েছে। শত্রুর হাসা, একে বলা হয় শত্রুর হাসা। হিংসা বিদ্বেষ আগে থেকে যদি না ভরা থাকতো, তাহলে কারো ক্ষতিতে আবার কেউ হাসে নাকি? হ্যাঁ, কোন মুসলিম ভাইয়ের ক্ষতি হবে, অ্যাক্সিডেন্ট হইলো গাড়ি, অথবা দুর্ঘটনা হইলো, কোনো বালা মুসিবত আসলো, পারিবারিক সমস্যা হলো, তার ছিনতাই হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, বড় ধরনের অপারেশন হইলো, কাজকর্ম করতে পারছে না, তার উপর আবার খুশি প্রকাশ করা, এটা কি মুসলিম দ্বারা হইতে পারে? অসম্ভব কথা। যদি তার কলব সালিম হয়, অন্তর যদি রোগমুক্ত হয়, হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হয়। কিন্তু কোন কালে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, একটু তর্ক বিতর্ক হয়েছে, কোন একটি কথা, বড় কথা সে বলেছে, আর অন্তরে শত্রুতা দানা বাঁধা আছে। এগুলি থেকে যদি অন্তর পাক না হয়, তো জান্নাত পাওয়া যাবে না, কিয়ামতের দিনে পরিত্রাণ পাবে না। এইরকমই ধোঁকাবাজি থেকে, অনেকের অন্তরে ধোঁকাবাজি ভরা আছে, মানুষকে ধোঁকা দেয়, কথা ধোঁকা দেওয়া, কাজকর্ম ধোঁকা দেওয়া, ভাঁওতাবাজি কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দিবে, অর্থাৎ কোন মুসলিমকে, এমনকি কোন মানুষকে অমুসলিমকে ধোঁকা দেওয়া জায়েজ না, ধোঁকা দেবে, ফালাইসা মিন্না, সেই ব্যক্তি আমার উম্মতের লোক নয়, আমার দলভুক্ত নয়। তাহলে ধোঁকাবাজি করা, এগুলি হচ্ছে কিসের রোগ? অন্তরের রোগ। প্রথম অন্তরের রোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের দোয়া শিখিয়েছেন সূরা হাশরে। মুমিনদের দোয়া সূরা হাশরে
প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন মুহাজিরিনদের কথা, যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিলেন দিন ইসলামের হেফাজতের জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য। আর তারপরে আনসারদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, মুহাজিরিনদের কথা আল্লাহ পাক আয়াতে উল্লেখ করলেন। তারপরে আয়াতে ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, মদিনার অধিবাসী যারা আনসার, যারা দিন ইসলামের সাহায্য করেছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করেছেন, তাদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরে বলছেন যে আমরা পরবর্তীকালে যারা আসলাম তাদের কথা আল্লাহ বলছেন। আমরা মুহাজিরও হইতে পারলাম না আর আনসারও হইতে পারলাম না, যেমন আমরা না মুহাজির না আনসার, তাই না? আল্লাহ পাক আমাদের ভাগ্যের জুটায়নি যে আমরা মুহাজির মক্কা থেকে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে পেছনে হিজরত করে আসবো আর আল্লাহর দিনকে শক্তিশালী করব, এটাও নসিবে হয়নি। আর আমাদের নসিবে আনসার হওয়া, যে মদিনার লোক আমরা দিনের খেদমত করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, এটাও নসিবে হয়নি। আর একটা নসিব আল্লাহ রেখেছেন আমাদের জন্য, যদি আমরা গ্রহণ করি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাজিরিন আনসার অর্থাৎ সাহাবায়ে কেরামদের সাথে সাথে যাতে করে আমরা জান্নাতে থাকতে পারি আর জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারি, এর একটা রাস্তা খোলা রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা আছে। ওই রাস্তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশর আয়াত নম্বর 10 উল্লেখ করেছেন, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, আর যারা তাদের পরে আসবে, তাদের পরে মানে মুহাজিরিন এবং আনসারদের পরে, সাহাবায়ে কেরামদের জামানার পরে আসবে, তাবেঈনদের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, মিন বাদিহিম আল্লাহ বলেছেন। ইয়াকুলুনা, তারা যদি এই দোয়া বলে, রব্বানা গফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওই সব ভাইদেরকে মাফ করে দাও, আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের ক্ষেত্রে আমাদের থেকে অগ্রবর্তী হয়েছে, আমাদের আগে যারা মুমিন মুসলিম হয়েছে। তাহলে আমাদের পূর্বে যত মুমিন মুমিনাত চলে গেছেন তাদের সম্পর্কে আমাদের কি দোয়া করতে হবে? যে তাদেরকে আল্লাহ মাফ করে দাও। সাহাবায়ে কেরামদের জামানা থেকে শুরু করে এই দোয়া, কত ব্যাপক দোয়া, চিন্তা করুন তো দেখি। এই দোয়াতে আপনি কাউকে ছাড়লেন, কোন মুসলিম মুমিনকে ছাড়লেন, রব্বানা গফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আগে নিজের জন্য দোয়া করতে হবে। আল্লাহ বলেছেন এই দোয়াতে, এরকম বহু দোয়াতে আল্লাহ শিখিয়েছেন যে যখন দোয়া আরম্ভ করবেন, কার জন্য দোয়া করবেন? অপরের জন্য না, নিজের জন্য। আর বিদাতি তরিকায় সারাদিন কোরআন পড়লো আর সন্ধ্যাবেলা অমুককে বসিয়ে দিলাম, 5 দিন তাফসীরুল কোরআন মাহফিল করলো, আর তারপরে বলল যে হে আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিলে যা কিছু করলাম তোমার নবী পাকের রওজায় পাঠিয়ে দাও। দেখছেন বিদাতি তরিকা। আল্লাহ শিখাচ্ছে রব্বানা গফির লানা, আগে বল আল্লাহ আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মাফ করো। সুতরাং এই যে তরিকাগুলির দিকে ইঙ্গিত করলাম, এইরকম যত কথা পাবেন, নিজে কর্ম করলাম তারপর অমুককে বক্সে দিলাম, অমুককে পাঠিয়ে দাও আল্লাহ, অমুককে দিয়ে দাও, এটা বিদাতি তরিকা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, এটা কোরআনে কারিমের শিক্ষা নয়। কোরআনে কারিমের শিক্ষা হচ্ছে আগে আপনি নিজের চরকায় তেল দেন, প্রথম আপনি নিজে জাহান্নাম থেকে নিজেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, এখানে আল্লাহ বলছেন তুমি তোমার স্ত্রী তোমার ছেলে মেয়েকে আগে বাঁচাবে না, তুমি নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তারপরে তোমার পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়েদেরকে বাঁচাবার চেষ্টা করো। নিজেই বেনামাজি আর স্ত্রীর পর্দা নিয়ে আপনি পেরেশান। ছেলে মেয়েদের নামাজ পড়লে খুব ভালো, আমার ছেলে হেফজখানায় ভর্তি করেছে, আমাদের দেশে বেশ কিছু লোকের আছে, আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছি, আমার ছেলেকে হেফজখানায় ভর্তি করেছি, আর সে ফাসেক, নামাজ পড়ে না। এরকম বহু লোক আছে। এটা কোরআন সুন্নাহর তরিকা নাই। আল্লাহ পাক রব্বুল কি বলছেন যে যারা সাহাবায়ে কেরাম তাবেঈনদের পরে আসবে তাদের জন্য একটা রাস্তা খোলা আছে, সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে থাকার এবং তাদের সংসর্গ পাওয়ার। সেটা হচ্ছে নিজের জন্য দোয়া করবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ওয়ালি ইখওয়ানিনা, আমাদের ওই সব ভাইদেরকে মাফ করে দাও, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের ক্ষেত্রে আমাদের অগ্রবর্তী হয়েছে, মানে আমাদের পূর্বেই তারা ঈমান নিয়ে এসেছে, ঈমান অবস্থায় দুনিয়া থেকে গিয়েছে, চলে গেছে, অথবা আছে কিন্তু আমাদের আগেই তারা মুমিন হয়েছে, আমাদের আগে জন্ম হয়েছে। এখান থেকে নেন একবারে। আচ্ছা, এই দুয়াতে কারা কারা শামিল হলো বলুন তো দেখি চিন্তা করে।
সাহাবায়ে কেরামদের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত আরো বেশি। আল্লাহ আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত যুগের মুমিন উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের খাঁটি উম্মত যারা, মুসা আলাইহিস সালামের খাঁটি উম্মত যারা, ঈসা আলাইহিস সালামের খাঁটি উম্মত যারা, এইভাবে যত মুমিন মুমিনাত এই উম্মতের হোক আর আগের উম্মতের হোক, সবগুলিকে আপনার এই দোয়া থেকে ভাগ দিলেন আপনি। সুবহানাল্লাহ, কত ব্যাপক দোয়া কোরআন কারীমের দোয়া। কিন্তু আমরা দোয়া মন্ত্রের মতো করি, চিন্তা করে পড়ি না, অর্থ বুঝে পড়ি না। একটি দোয়া মুখস্থ করে নেন, আর যার মুখস্থ আছে বেশি বেশি পড়বেন। আচ্ছা, এতে অনেকে আছেন, আল্লাহ আমার দাদাকে মাফ করে দাও, আমার দাদিকে মাফ করে দাও, আমার নানিকে মাফ করে দাও, আমার নানাকে মাফ করে দাও। এত নাম ধরার প্রয়োজন, আমার খালাকে মাফ করে দাও, খালাতো ভাইকে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, আমার উস্তাদকে মাফ করে দাও। আমাদের সে কিছু হুজুর এরকম বানাওয়ার দোয়া আছে, আল্লাহ মাগফির লানা ওয়া লি আবাইনা ওয়া লি উম্মাহাতিনা ওয়া লি আজদাদিনা ওয়া জাদ্দাতিনা। সব প্রয়োজনই নাই। সুবহানাল্লাহ, কোরআনে কারীমের একটি দোয়াতে সবকে শামিল করলেন। আপনার কেউ বাকি থাকলো না, শুধু আপনার দাদা না, যতগুলি উপরে দাদা বাবা আছে সবাই শামিল তাতে। রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ওয়া লি ইখওয়ানিনা, আর প্রত্যেক মুমিন মুমিনাত ভাই, ইমানের দিক দিয়ে বাবাও ভাই, ইমানের দিক দিয়ে দাদাও ভাই, ইমানের দিক দিয়ে দাদার বাবাও ভাই, সবাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বাপ বেটা দুইজনে যদি মুমিন হয় একে অপরের ভাই, আল্লাহ বলছেন। ওয়ালি ইখওয়ানিনা, আমাদের ওই সব ভাইদেরকে মাফ করে দাও, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে এসেছে। তারপরে আরো দোয়া, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর যারা মুমিন মুসলিম হয়েছে, ঈমান নিয়ে এসেছে, বিশ্বাসী হয়েছে, তাদের সম্পর্কে আমাদের অন্তরে কোন রকমের হিংসা বিদ্বেষ রেখো না আল্লাহ। দেখলেন কিসের দোয়া করলেন? অন্তরকে হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত, ঘৃণা মুক্ত, শত্রুতা মুক্ত, কালিমা মুক্ত করো আল্লাহ। কারো ক্ষেত্রে যেন কোন রকমের শত্রুতা আমাদের অন্তরে না থাকে। মন্ত্রের মতো দোয়া করবেন না, এই দোয়ার সাথে সাথে অন্তরকে আগে সাফ করবেন। যখন দোয়া করতে বসবেন তখন অন্তরকে সাফ করে, যে আল্লাহ আমার অন্তরে যাতে করে আমার চাচা, আমার খালা, আমার ফুফু, আমার আত্মীয় স্বজন যারা আগে গেছেন, যাদের সাথে মনোমালিন্য হয়েছে, তাদের ক্ষেত্রেও কোন রকমের হিংসা বিদ্বেষ শত্রুতা রাখিও না আল্লাহ। যে কখন আমার সাথে খারাপ ব্যবহার করেছে সে যেন বালা মুসিবতে পড়লে ঠিক হয়েছে বেটার না, কখনো না। একজন মুসলিম এটা কখনো করবে না। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। একটা হাদিস, বড় হাদিস, আর এই হাদিসে ঘটনা আছে, ঘটনা শোনাই সময় শেষ হয়ে যাওয়ার আগে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কুন্না জুলুসান মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো এক অনুষ্ঠানে মজলিসে বসেছিলাম। ফাকালা, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াত্তালিউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এক্ষুনি তোমাদের সামনে জান্নাতি একজন লোক আগমন করবে। আল আন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে একজন জান্নাতি লোক, মিন আহলিল জান্নাহ, রাজুলুম মিন আহলিল জান্নাহ, একজন জান্নাতি লোক তোমাদের সামনে উপস্থিত হবে। ফাতালা রাজুলুম মিনাল আনসার, সাহাবায়ে কেরামদের কৌতূহল, দেখবো এদিক সেদিক তাকাচ্ছেন, কে কোন দিক থেকে আসছে, কে কোন দিক থেকে আসছে। যেমন এইরকম অনুষ্ঠানে বসে যদি এরকম কথা বলি, তাহলে আপনারা আমার দিকে না তাকিয়ে এইদিকে তাকাবেন, এইদিকে দরজা থাকলে ওই দিকে তাকাবেন, এইদিকে কোন দরজা দিয়ে যে ঢুকে, কে ঢুকছে দেখি, যে ঢুকবে সেই জান্নাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট, তাই না? একজন আনসারী লোক, তার নাম উল্লেখ করা হয়নি এই হাদিসে, এসে পড়ল। কিন্তু একেবারে সিম্পল মানুষ, একেবারে সাধারণ মানুষ, অভাবী মানুষ। তানতেফু লাহিয়াতুহু মিন ওয়াজুহি, উযু করেছে, উযু করার পরে উযুর পানিও মুছেনি, টপ টপ করে পানি পড়েছে তার দাড়ি থেকে। কত সিম্পল মানুষ। কাদ তাআল্লাকানা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, আর জুতো স্যান্ডেলটা বাম হাতে নিয়েছে, নিয়ে আসছে স্যান্ডেল হাতে করে যে চলে, সে কি ওই রকম একেবারে হাইফাই লোক নাকি? যদি ওই রকম হাইফাই লোক হয় আর পীর কিবলা, তাহলে তার ডানে বামে অনেক ঘুরছে যারা স্যান্ডেল ধরার জন্য, আর তার মাল সামান ধরার জন্য প্রস্তুতি আছে। ওই রকম না, সাধারণ মানুষ, বাম হাতে স্যান্ডেল
আর দাড়ি থেকে টপটপ করে পানি পড়ছে, এক্ষুনি উজু করে যেন এ হয়ে গেল ঘটনা সেই দিনের। ফালাম্মা কানাল গাদ, আগামীকালকে একদিন পরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমই কোন এক মজলিসে বসে আছেন। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিসলা যালিক, ওই রকম, ইয়াত্তালিউল আন আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এক্ষুনি তোমাদের সামনে একজন জান্নাতি লোক আগমন করবে। ফাতালা আর রাজুল মিসলাল মাররাতিল উলা, ওই ব্যক্তি, কালকে যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি আসছে ওই একই অবস্থায় উজু করে মসজিদে আসছে, দাড়ি দিয়ে টপটপ করে পানি পড়ছে আর বাম হাতে স্যান্ডেল বা জুতা নিয়ে আছে। ফালাম্মা কানাল ইয়াউমুস সালিস, তৃতীয় দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রকমই মজলিস চলছে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা মা কালাতি হাইজান, সেই দিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটি আসার একটু পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গায়েব জানতেন না, পর্দার আড়ালে কি হচ্ছে জানতেন না, এরকম বহু ঘটনা রয়েছে। এই হাদিসকে বিদাতি যারা বেরেলবি কবর পূজারী তারা দলিলে পেশ করে, নবী আলেমুল গায়েব, নবী সব কিছুই জানেন, নবী হাজির নাজির, না হলে কি করে বললেন যে এখনই তোমাদের সামনে এক লোক আসবে, দেখো চলে এলো। কিন্তু বহু ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে যাওয়ার ঘটনা জানেন না? যুদ্ধের সফরে হার হারিয়ে যাচ্ছে, বাথরুমে গিয়েছিলেন কাজা হাজাতে একটু দূরে, আর কোথায় হার পড়ে গেছে। তারপরে আরে হার পাই না, কি করব, এই হার ছেড়ে দিয়ে চলে যাব। এতগুলো সাহাবায়ে কেরাম সবগুলিকে থামতে হইলো ওই একটা হারের জন্য। খুঁজতে খুঁজতে গোটা মাঠে খুঁজে হয়রান পেরেশান সমস্ত সাহাবী হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, চিন্তা করেন, আমাদের মতো সাধারণ মানুষের যদি পরিবারে এরকম ঘটনা হয় সবাই শুরু করে দিবেন তলাশ করা, তাই না? যে তলাশ করি দেখি জিনিসটা পাওয়া যায় কিনা। তলাশ করতে করে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে নিরাশ হয়ে গেলেন, আর পাওয়া গেল না। যেই জায়গায় হার পড়েছে ওই জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই উটের উপর উষ্ট্রির উপর চড়েছিলেন সেই উটটা বসে গেছে। সহিহ বুখারীর হাদিস। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ফালাম্মা বাসনাল বাইরা ওয়াজাদনাল ইকদা তাহতাহু, যখন বাইর মানে উটকে যখন উঠালাম যে নিরাশ হয়ে গেল, আর পাওয়া যাবে না, চলো উঠো, এখন উটের পিঠে চেপে এখন কাফেলা রওনা হবে। যখন উটকে উঠাইলাম ওয়াজাদনাল ইকদা তাহতাহু, তখন সেই মালা হার উটের নিচে পড়ে পেলাম। দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের নিচের খবর জানছেন না এইদিকে, আর ওইদিকে বলছেন যে কিছুক্ষণের মধ্যে একজন লোক আসবে, সে হচ্ছে জান্নাতি। তাহলে দুটো কথায় বিরোধ না, এই বিরোধের সমন্বয় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গায়েব জানার কোনো চাবি ছিল না যে যখন ইচ্ছা জেনে নেব। যদি থাকতো তাহলে ওই চাবি দিয়ে খুলতেন আর আমার বিবির হার কোথায় গেল চট করে জেনে নিতেন। এইরকম বহু ঘটনা, শত শত ঘটনা আছে হাদিসে, আর কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় আছে। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী তুমি বলে দাও ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েব জানি না। এর চাইতে বড় স্পষ্ট আর কোন কথা হয়? লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, এটাও কোরআনে কারিমে আয়াত, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে অনেক কল্যাণ আমি পেয়ে যেতাম। ওমা মাসানি সু, আর কখনো অনিষ্ট আমাকে স্পর্শ করতে পারতো না, কোনো বিপদ আপদ আসতো না, তাইফে আমার এই ক্ষতি হইতো না, যেতামই না তাইফ, আগে থেকে জানতাম যে এরা ক্ষতি করবে আমার, একজন মুসলিম হবে না, আমি হতাহত হব না, যাব না, যেতাম না। ওদের যুদ্ধে আমার দাঁত শহীদ হইতো না। সাহাবায়ে কেরাম যে কোনো সফরে পাঠিয়েছেন, আর সেখানে গিয়ে ধোকা দিয়ে কাফেররা, এরকম বহু ঘটনা হয়েছে, শহীদ 70 জন সাহাবী পাঠাচ্ছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। ওইদিকে ওরা কোরআন কেন শিখবে? সব মুনাফিক, মিছামিছি বলেছে, সবগুলিকে ধরে শহীদ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে কাজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গায়েব জানার চাবি ছিল না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ কোরআনে কারীম কি বলছেন? এটা কোরআনে কারীম আয়াত। একমাত্র আল্লাহর নিকটে গায়েবের কি আছে? মাফাতি মানে কি? মিফতা মানে বুঝেন তো, চাবি সমূহ আছে। মিফতার বহু বচন হচ্ছে মাফাতি। লা ইয়ালামুহা ইল্লাহু, একমাত্র তিনি ছাড়া, আল্লাহ ছাড়া এই গায়েব সম্পর্কে কেউ জানে না, কেউ জানে না গায়েব সম্পর্কে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই লোক সম্পর্কে জানতে পারলেন, বলবেন যে ওহীর মাধ্যমে যে ক্ষেত্রে যখন যখন আল্লাহর নবীকে কোনো ঘটনা সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে, তখন জানতে পেরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু খেয়াল খুশি বলতেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে কোনো কথা বলতেন ওহী ভিত্তিক। ওহী হয়ে গেল যে কিছুক্ষণে এক লোক আসছে, আর পরপর এরকম 3 দিন ওই লোক আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে জিবরাইল মারফত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এরকম কথা বললেন।
আর 3 দিনে ওই লোকই আসলো। ফাতালা যালিকার রাজুলু আলা মিসলি হালিহিল উলা, প্রথম দিন দ্বিতীয় দিন যেই রকম ভাবে যে অবস্থায় ওই লোক এসেছিল সেইভাবে ওই আনসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হইলেন। ফালাম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস বরখাস্ত করলেন, তাবিআহু আব্দুল্লাহ বিন আমর বিন আস, তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস খুব পরেশগার সাহাবী ছিলেন। আমর বিন আসের ছেলে, বাপ চাইতে পরেশগার ছিলেন আব্দুল্লাহ বিন আমর বিন আস। অনেক সময় ছেলে বাবার চাইতে পরেশগার হয়। আমর বিন আস দুনিয়ার নেতৃত্বের দিকে চলে গিয়ে মিশরের গভর্নর হয়েছিলেন, কিন্তু আব্দুল্লাহ তার ছেলে দুনিয়ার কোনো লোভ লালসা করেননি। ইচ্ছা করলে বাবার চাইতে ছেলে বেশি বড় হইতে পারে, দেখছি আমরা এই জামানায়, কিন্তু না, তিনি ওসব চেষ্টা জানেননি। অধিকাংশ সময় রোজা রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার করে অনুরোধ করে বেশি বেশি রোজা রাখার পারমিশন নেওয়া, আব্দুল্লাহ বিন আমর বিন আসের ঘটনা। আর সারা রাত ধরে তাহাজ্জুদ পড়া, এসব আমল ছিল আব্দুল্লাহ বিন আমর বিন আসের। এই আব্দুল্লাহ বিন আমর বিন আসের কৌতূহল হইল যে এই লোক সাধারণ মানুষ দেখছি, একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি লোক বললেন, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ি, আমি অধিকাংশ একদিন পর একদিন রোজা রাখি, দাউদ আলাইহিস সালামের রোজা রাখতেন, ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতারু ইয়াওমান, তো ইবাদত বন্দি করি, তারপরে কখনো তো আমার সম্পর্কে এরকম সার্টিফিকেট শুনলাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জবান থেকে। আর এই লোক সম্পর্কে যাকে লোকেরা কেউ চিনে না, একজন সাধারণ মানুষ, তাকে জান্নাতি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোক যখন চলে যাচ্ছে মজলিস বরখাস্ত হওয়ার পর, আব্দুল্লাহ বিন আমর বিন আস তার সাথ ধরে নিয়েছে, গিয়ে বলছে তাকে যে দেখো, ইন্নী লাহাইতু আবি, আজকের রাত্রে বা আজকের দিনে আমার আব্বার সাথে একটু আমার মনোমালিন্য হয়েছে, আব্বার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, দিয়ে একটু মনোমালিন্য হয়ে গেছে, আব্বা অসন্তুষ্ট আমার উপর, তা আমি মনে করছি যে আর বাড়িতে আজকে যাব না, বাড়িতে যাব না। 3টা দিন চলে, 3 দিন, 3 দিনের বেশি কথা বন্ধ রাখা হারাম, কাবিরা গুনাহ, আমল কবুল হবে না। কিন্তু 3 দিন আল্লাহ সুযোগ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কোনো সাথী ভাইয়ের সাথে যদি এরকম হয়, 3 দিন পর্যন্ত আল্লাহ সুযোগ দিয়েছেন যে ঠিক আছে, তোমাকে অবসর দেওয়া হচ্ছে। 3 দিনে হয়তো আপনি মনে করছেন আমার উপর খুব জুলম হয়ে গেছে, আমার উপর বাড়াবাড়ি করা হয়েছে, সুতরাং মেজাজটা গরম হয়েছে, ঠান্ডা করার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন যে 3 দিন ঠান্ডা করো। 3 দিনই তোমাকে ঠান্ডা করতে হবে, এর বেশি চলবে না, 3 দিনই ঠান্ডা করতে হবে। আমার আব্বার সাথে একটু আমার ঝগড়া বিবাদ হয়ে গেছে, ফাকসাম, তার আমি কসম খেয়ে নিয়েছি, আসলে শপথ করে ফেলেছি যে আল্লাহ আদখোলা আলাইহি সালাসান, 3 দিন আমার বাবার বাড়ি যাবই না। থাকবো কোথায়? ভাই তুমি আমাকে থাকার জায়গা একটু দিবে, তোমার বাড়িতে আমি থাকবো। উদ্দেশ্য কিন্তু দেখা, দেখবো কি করে সে, কেমন ইবাদত করে, কি করে জান্নাতের সার্টিফিকেট তিনি পেলেন। ফাইন রায়তান তুইয়ানি এলাইকা হাত্তা তামদিয়া, যদি আপনি ভালোবাসেন যে আমাকে একটু আশ্রয় দিবেন, আপনার বাড়িতে 3টা দিন কাটাবো, তাহলে আমার খুব উপকার হইতো ভাই, যাতে করে এই 3টে দিন আমি পার করতে পারি। হাত্তা তাহুল্লা ইয়ামিনি, যাতে করে আমার শপথটা, কসমটা ঠিক থাকে, না হলে কসমের কাফারা দিতে হবে, থাকার কোনো জায়গা পাবো না, তো নিরুপায় হয়ে আবার বাবার বাড়ি যাবার কসম করে ফেলেছি 3 দিন আমি আসবো না আব্বার বাড়ি, তাহলে আমার কসমের আবার কাফারা দিতে হবে। তাহলে ভালোই হয়, কালা নাম। ওই লোক আনসারি বললেন ঠিক আছে, অসুবিধা নেই। কালা আনাস, আনাস বর্ণনাকারী সাহাবী আনাস মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম 10 বছর, তিনি বলছেন ওয়াকানা আব্দুল্লাহ ইউহাদ্দিসু আন্না বাতা মাহু তিলকাল লায়ালি সালাস। তারপরে আনাস বিন মালিক বলছেন যে বাকি ঘটনা কার কাছে শুনলাম? আব্দুল্লাহ বিন আমর বিন আসের কাছে, স্বয়ং যার ঘটনা তার কাছ থেকে শুনলাম। আব্দুল্লাহ বিন আমর বলছেন যে আমি 3 রাত তার বাড়িতে কাটালাম। ফালাম ইয়ারাহু ইয়াকুমু মিনাল লাইলি শাইআন, সারা রাত তার কাছে থাকলাম, হয়তো অবিবাহিত লোক ছিল আর মেহমানের সাথে ওই একই রুমে একই কক্ষে হয়তো আছেন। বলছে তার বাড়িতে থাকলাম, কিন্তু দেখলাম না যে সারা রাত কোনো তাহাজ্জুদ পড়লো, ফজর পর্যন্ত কোনো তাহাজ্জুদ পড়লো না। ফালাম ইয়ারাহু ইয়াকুমু মিনাল লাইলি শাইআন, রাত্রে কোনো নফল নামাজ বা তাহাজ্জুদ পড়তেই দেখলাম না। তাহাজ্জুদ পড়া একটা ভালো লক্ষণ, জান্নাতের লক্ষণ, তাও তো দেখতে পেলাম না। গায়রা আন্নাহু ইযা তাআররা, তবে এতটুকু দেখলাম যখনই তার রাত্রে ঘুম ভেঙে যায়, ওয়া তাকাল্লাবা আলা ফিরাশিহি, আর যখন এইদিক ওইদিক কাত হয়, ডান দিকে কাত হয়ে শুয়ে থাকতে থাকতে ক্লান্ত মানুষ যখন হয়ে যায়, তখন একবার চিত হয়, একবার বাম দিকে কাত হয়, হয় না? যখন এইদিকে ওইদিকে একটু কাত হয় যখন, তখন কি করে সে? বলছে যাকারাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া কাব্বার, তখন আল্লাহর জিকির আজকার করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, এসব জিকির আজকার করে এবং তাকবীর পাঠ করে।
হাত্তা ইয়াকুম লিসালাতিল ফজর, একেবারে ফজরের আজান যখন হইল তখন তিনি জাগলেন। ফায়ুসবিগুল উযু, তারপরে সুন্দর করে উযু করলেন। কাল আব্দুল্লাহ বলছেন গায়রা আন্নী লাম আসমাহু ইয়াকুলু ইল্লা খায়রান, তবে তার সাথে রাত্রে থাকলাম। কোনো বাড়িতে মেহমান থাকলে আমরা করি কি, মেহমান যদি কারো বাড়িতে যাই তো বেশ কিছুক্ষণ গল্প স্বল্প হয় না? খাওয়া দাওয়া হইলো, তারপর গল্প স্বল্প, অনেক সময় আজকাল তো গল্প করতে করতে রাত্রে পার করে দেওয়া হয়। আজকাল অনেক লোকের আছে, অনেক দিনদার মানুষ, অথচ এইভাবে এত লম্বা গল্প করা শরীয়ত সম্মত নয়। যেই গল্পের কারণে ফজরে উঠতে কষ্ট হয়। আমরা যখন বাইরে প্রোগ্রামগুলিতে যাই তখন অনেক ভাইরা ভাবেন যে পেয়েছি শাককে, আজকে রাত্রে আর ঘুমাইতে দিচ্ছে না। আমার তো ঘুম 11টা থেকে 12টার মধ্যে আমাকে ঘুমাইতে হবে, এটা হচ্ছে নিয়ম, এর ব্যতিক্রম হলে আমার জন্য এটা কষ্ট। ওরা মনে করে যে এই সুযোগে করতে করতে রাত 1টা 2টা, অনেকে মনে করে যে আজকে ফজর পড়েই ঘুমাবো। অভ্যাস অনেকের হয়ে গেছে এইরকম, রাত্রে লম্বা ডিউটি করে অথবা গল্প করে, অনেকে অনর্থক গল্প করে, অনেকে হয়তো উদ্দেশ্য ভালো দিনের আলোচনাতে হয়তো রাত্রের সময় কাটায়, অনেকে এইরকম আছে। তো কিছু তো গল্প হবে, তাই না? কমপক্ষে কিছু খাওয়া দাওয়ার সময় আগে পরে কিছু গল্প হবে মেহমানের সাথে। বলছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস, যিনি গেলেন ওই বাড়িতে রাত কাটাবার জন্য আনসারীর বাড়িতে, বলছেন যে তবে সারা রাত থাকলাম, ওর সাথে গল্প করলাম, লাম আসমাহু ইয়াকুলু ইল্লা খায়রান, কোনো মন্দ কথা শুনলাম না তার মুখ দিয়ে, কারো গীবত সমালোচনা। দেখেন এটা খুব ভালো গুণ। আজকাল আপনি আলেমদের সাথে বসেন, কারি হাফেজদের সাথে বসেন, মসজিদে ইমামের সাথে বসেন, আর 2-4-10টা গল্প করেন, কোন একটা লোকের বিষয় যদি উঠে যায়, আরে ওই লোক, ওর এই দোষ আছে, ব্যক্তি জীবনের দোষ তুলে, কাবিরা গুনাহ। সাথী বন্ধু, আরে কার কথা বলছেন, ওর কথা, 1 নম্বর বাটমার, আউযুবিল্লাহ। এতে সংশোধন কি হলো? শত্রুতা বাড়বে যদি জানতে পারে, সংশোধন কিছু হলো না। আর যদি থাকে চরিত্র খারাপ থাকলে সংশোধন করেন, নসিহত করেন, উপদেশ দেন, নির্জনে হোক, নির্জনে গিয়ে বলেন, অথবা যেভাবে সংশোধন হয় তার ব্যবস্থা নেন। কোনো মন্দ কথা শুনলাম না তার কাছ থেকে, কোনো গীবত, হিংসা, বিদ্বেষ, কারো শত্রুতার কথা, কোনো সমালোচনা কিছুই শুনলাম না, অশ্লীল কথা তাও শুনলাম না। ফালাম্মা মাজাতি সালাসালাহ, 3 রাত হয়ে গেল, 3 দিন শেষ। তার বাড়ি ওয়াদা করেছে তোমার বাড়ি 3 দিন থাকবো, ভাই 3 দিন থাকা হয়ে গেল। ওয়াকিদতু আন আহতাকির আমালাহু, আব্দুল্লাহ বিন আমর বলছেন যে 3 দিন পরে আমি তার এই আমল দেখে মনে করলাম যে এ তো আমল এমন কি, তার আমলকে আমি সাধারণ তুচ্ছ মনে করলাম। আমি নিজের তুলনায় আমি তাহাজ্জুদ পড়ি, দেখলাম যে এমন তো কোনো আমল নেই, তার সাধারণ মনে করলাম। কুলতু ইয়া আব্দুল্লাহ, তারপরে বললাম হে আল্লাহর বান্দা শোনো, ইন্নী লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনা আবি গাযাবুন ওয়ালা হাজরুন, এখন তোমাকে আসল মর্মের কথা তুলে ধরছি। আসলে আমার আব্বার সাথে না কোনো রাগারাগি হয়েছে, গাযাব, ওয়ালা হাজরুন, আর না আমার কথাবার্তা বন্ধ হয়েছে, কিছু হয়নি। আমার আব্বার সাথে কোনো দ্বন্দ্ব হয়নি, কোনো ঝগড়া বিবাদ হয়নি, কোনো মনোমালিন্য হয়নি। ওয়ালাকিন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাকা সালাসা মিরার, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি 3 বার করে তোমার সম্পর্কে, যে ইয়াত্তালিউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এক্ষুনি একজন জান্নাতি লোক তোমাদের সামনে আসবে। ফাতালাত আনতা সালাস মিরার, আর 3 বার করে 3 দিন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দিন শুধু তুমি আসলে, আর কেউ আসলো না। প্রতিদিন তুমি পর 3 দিন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যখনই বলেছেন তারপরে তুমি এসে পৌঁছেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে। ফাআরাদতু আন আউই ইলাইক লিআনজুরা মা আমালুক, তোমার কাছে আমি 3 দিন থাকতে চাইলাম যাতে দেখি যে তোমার আমল কি আমলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জান্নাতের সার্টিফিকেট পেলে তুমি। কারণ এটা ওয়াহির সার্টিফিকেট, এটা এই পীর ভণ্ডদের সার্টিফিকেট না, যে আল্লাহর ওলির সার্টিফিকেট বিতরণ। আমাদের এক ভাই এখানে আছে, যদি এই মজলিসে থাকলে বলে, মাঝে মাঝে মজলিসে আসে, সে বলছে যে ব্রাহ্মণবাড়িয়ার কোনে এক মসজিদে ভারত থেকে এতেকাব করতে আসে শেষ দোস্ত, দুনিয়া এতেকাব করতে মক্কার মদিনা আসে, এরা এতেকাব করতে পূর্ব দিকে যায় ভারত থেকে, এক হুজুরে কিবলা, আর ওখানে এতেকাব করে আর দোয়া টোয়া করে তারপরে বেলায়েত বন্টন করে। আজকে রাত্রে কে ওলি হইল, 10 জনকে ওলি বন্টন, বেলায়েত বন্টন করবে না, এরা আল্লাহর ওলি আজকে রাত্রে হইল। গায়েব কি করে জানলো? কোন ওহী তার কাছে আসে? এই কিবলার কাছে, যে কিবলা ভারত থেকে হাজির হলো বাংলাদেশে, আউযুবিল্লাহ। আর তারপরে প্রথম নম্বরে যে ওলি হওয়ার সার্টিফিকেট, বেলায়েতের সার্টিফিকেট হলো সে রিক্সা চালক। বুঝলেন, রিক্সা চালক হওয়া দোষ নাই, কিন্তু কথা হচ্ছে যে এই গায়েব জানা কোথা থেকে জানলো, কোন উৎস থেকে, কোন ওহী নাযিল হইলো, কোন জিবরাইল আসলো? জিবরাইল আসা বন্ধ হয়ে গেছে, তাহলে শয়তানের ওহী বাকি আছে।
ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়াজাদিলুকুম, আল্লাহ বলছেন শয়তান তার বন্ধুদের কাছে ওহী করে থাকে যাতে হে নবী, হে মুমিন মুসলিমরা, তোমাদের সাথে তারা তর্ক বিতর্কে জড়ায় এই শয়তানের পরামর্শ নিয়ে। যখন আল্লাহর ওহী আসার রাস্তা বন্ধ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে, তাহলে এখন শয়তানের ওহী শুধু বাকি আছে। বাংলাদেশে গিয়ে ভারত থেকে কোনো পীর বেলায়েত বন্টন করছে, কে কে ওলি হলো, আজকে 10 জন ওকে ওলি হওয়ার সার্টিফিকেট দিলাম, এটা শয়তানের ওহী। আর শয়তানের যদি ওহী হয় তাহলে আল্লাহর ওলি নয়, নিশ্চয় শয়তানের ওলি। শিরক বিদআত করার মাধ্যমে আর কুসংস্কারের মাধ্যমে যে বেলায়েত হাসিল হয় সেটা আল্লাহর ওলি হওয়া নয়, সেটা শয়তানের ওলি নিঃসন্দেহে। নাম বললাম না, কারণ নাম বললে অনেকে কষ্ট পাবেন, কিন্তু এইরকম ঘটনা যারা জানেন তারা বুঝতে পারবেন। আর না হলে এইরকম রাস্তা থেকে সাবধান থাকবেন। কমপক্ষে এই ঈমান আপনার থাকতে হবে যে ওহীর দরজা বন্ধ হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে যদি কেউ ওহীর দাবি করে আমি বেলায়েত জানতে পারলাম, তাহলে সে কাদিয়ানির চাইতে কি ভালো? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নবী হওয়ার দাবি করেছে, আর এরা নবী শব্দটা বলছে না, বলছে আমরা জানতে পারলাম যে এই 10 জন আজকে রাত্রে ওলি হইল। পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? আসুন আসল ঘটনার দিকে ফিরে। বললেন যে 3 দিন তোমাকে দেখলাম, কিন্তু এই জন্য দেখলাম যে তোমার আমল কি, আমল দেখে ফাক্তা দিবে কা, তোমার মতো আমিও আমল করব, আর আমল করে আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিনের মধ্যে হয়তো সার্টিফিকেট পাবো, এই আশায় আসলাম যে রাত্রে তোমাকে দেখব, দিনে দেখব, দিনে রোজা রাখছো নাকি, রাত্রে তুমি কি করো, কত কিভাবে তুমি দোয়া করো, কিভাবে তুমি নামাজ পড়ো, এইসব দেখবো, কিন্তু কিছু তো দেখতে পেলাম না। ফালাম আরাকা তামালু কাসীরা আমালিন, তোমাকে তো এমন বেশি কোনো আমল করতে দেখলাম না, অতিরিক্ত। ফামাল্লাযী বালাগা বিকা মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমাকে এই উঁচু উঁচু মর্যাদায় কোন আমলে পৌঁছাইলো যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? এই মর্যাদায় কি করে তুমি পৌঁছিলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন? আমি পেলাম না। কোন আমল বলতে হবে তোমাকে? তখন ওই আনসারী সাহাবী বললেন, মা হুয়া ইল্লা মা রাআইত, দেখো যা তুমি দেখেছো সেটাই আমার আমল। সারা রাত আমি ঘুমাই, ফজরের আজান হতে উঠে যাই, দেখলে আমাকে এইরকমই আমার আমল, এর বেশি কোনো খাস আমল নেই। তারপরে যখন কোনো খাস আমল জানতে পারলাম না, আব্দুল্লাহ বিন আমর বলছেন যে ফান সারাফতু আনহু, তখন তার বাড়ি থেকে আমি রওনা হয়ে গেলাম, সেখান থেকে চলতে লাগলাম। ফালাম্মা ওয়াল্লাইতু দানি, যখন আমি চলতে লাগলাম তখন আমাকে ডাকলেন, শোনো শোনো শোনো, একটা কথা আছে তোমাকে বলে দিই। ফাকালা মা হুয়া ইল্লা মা রাআইতা, দেখো আমার আমল যে 3 দিন দেখলে এই আমলই আমার, তবে গায়রা আন্নি, শুনেন এই কথাটা, গায়রা আন্নি লা আজাদু ফি নাফসি লি আহাদিম মিনাল মুসলিমিনা গিশশান ওয়া ফি রিওয়ায়াতিন গিল্লান ওয়ালা হাসাদান আলা আহাদিন ওয়ালা আহসাদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়া। বলছেন যে দেখো, তবে একটা জিনিস আছে, ওটা আমি মনে করি যে আমি চেষ্টা করি সেই আমলটার, সেটা হচ্ছে লা আজাদু ফি নাফসি লি আহাদিম মিনাল মুসলিমিনা গিশশান, কোন মুসলিম সম্পর্কে আমার অন্তরে কোন রকমের বিদ্বেষ নেই, ধোকাবাজি নেই। গিশ মানে ধোকাবাজি হয়। আর একটি রিওয়ায়াত আছে গিল্লান, ওই কোরআনে কারিমে যে গিল্লান দুয়াটিতে আছে, রব্বানা ওয়াগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আমার অন্তরে কোন মুসলিম সম্পর্কে কোন রকমের হিংসা বিদ্বেষ নেই, কোন রকমের ধোকাবাজি নেই আমার অন্তরে। ওয়ালা আহসাদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু, আর কোন ব্যক্তিকে আল্লাহ যদি দুনিয়ার নিয়ামত দিয়ে থাকেন, যা কিছু দেন, কাউকে আল্লাহ সুন্দর করেছেন, কাউকে আল্লাহ আমার চাইতে সুস্থ করেছেন, কাউকে আল্লাহ অনেক পয়সাওয়ালা করেছেন, কাউকে আল্লাহ সুন্দর সুন্দর ছেলে মেয়ে দিয়েছেন, কোনো কিছুর ওপর কাউকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, কোনো কিছুর ওপর কোনো বান্দার আমি হিংসা করি না। ওয়ালা আহসাদু আহাদান, কারো আমি হিংসা করি না, আলা খাইরিন, কোনো কল্যাণের ওপর, মঙ্গলের ওপর, আতাহুল্লাহ ইয়াহু, যা আল্লাহ দিয়েছেন। দেখেন দুনিয়াতে যতই বড় হয়ে যান আপনি, আপনার বড় কেউ আছে, আর যতই ছোট হয়ে যান আপনার চাইতে ছোট আছে, কথা ঠিক নয়? যতই বড় হয়ে যান আপনার চাইতে বড় আছে কোনো না কোনো দিক দিয়ে, আর যতই আপনি একেবারে অসহায় অবস্থায় থাকেন আপনার চাইতে দুর্দিনে অনেকে আছে, অনেকে আছে। যান হাসপাতালে, যান রাস্তায়, ফুটপাতে, যেখানে মানুষ পড়ে থাকে, রাত দিন কাটিয়ে মাসের মাস কাটিয়ে দিচ্ছে, সেসব এলাকায় যান, দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার চাইতে খারাপ অবস্থায় বহু লোক আছে।
আমি কারো হিংসা করি না, কারো শত্রুতা রাখি না অন্তরে, কারো বিদ্বেষ রাখি না। রাত্রে যখন ঘুমাই অন্তরকে সাফ করে দিই। সারাদিন কে কি বলেছে, কেউ গাল দিয়েছে, কেউ মন্দ করেছে, কেউ শত্রুতা করেছে, কারো সাথে কিছু হয়েছে, কোনো কিছু আমি অন্তরে রাখি না, অন্তরকে সাফ করে দিয়ে ঘুমিয়ে যাই। এটা আজকের মজলিসে চাইব। আল্লাহ আমাকে যেন তৌফিক দান করেন, আল্লাহ আপনাদের সকলকে যেন তৌফিক দান করেন। আত্মীয়দের ক্ষেত্রে বিশেষ করে, ছেলে মেয়েদের ক্ষেত্রে, বাপ মায়ের ক্ষেত্রে, দাদা দাদির ক্ষেত্রে, আরও যারা পরিবার পরিজনের লোকেরা রয়েছেন, আরও যারা রয়েছেন, গ্রামবাসী রয়েছেন, যাদের সাথে আপনি রুমে থাকছেন, যাদের সাথে চলাফেরা করছেন, যার সাথে দেখা সাক্ষাৎ হওয়া সম্ভব, যার সাথে শত্রুতা হওয়ার বা মনোমালিন্য, ভুল বুঝাবুঝি এর আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে, সে সমস্ত মানুষের ক্ষেত্রে অন্তরকে সাফ রাখবেন। আর যার সাথে দেখা হয় না তো দেখাই হয় না, ভালো না মন্দ না। কাল আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস বললেন, হাযিহিল্লাতী বালাগাত বিকা, এই যে তোমার অন্তর পরিষ্কার, তোমার অন্তর হচ্ছে কালবে সালিম, বিশুদ্ধ অন্তর, এই কারণেই তুমি এই মর্যাদায় অধিষ্ঠিত হয়েছো, পৌঁছেছো। এই মর্যাদায় তুমি এই জন্যই পৌঁছেছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সার্টিফিকেট পেয়েছো। ওয়াহিয়াল্লাতী লা নুতিক, আর এটাই আমরা পারি না, এটাই আমরা পারি না। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামদের জামানায় সাহাবী আব্দুল্লাহ বিন আমর বিন আস বলছেন, যদিও হয়তো নমনীয়তার জন্য এই কথা বলছেন, নিজেকে ছোট করে বলছেন, তাওয়াজু খাস সারিয়ে নিজের মধ্যে নিয়ে এসে বলছেন যে এটা আমরা পারি না। সেই জামানায় যদি অন্তর পরিষ্কার করা অনেকের জন্য কঠিন হয়, তো আজকের জামানায় দুনিয়ার গরজের খাতির, দুনিয়ার স্বার্থে চলাফেরা, দুনিয়ার স্বার্থে মেল মহাব্বত, দুনিয়ার স্বার্থে খাওয়া দাওয়া আর পার্টি ইত্যাদি, তাহলে সেই জামানায় অন্তর সাফ করা, অন্তরকে শত্রুতা, বিদ্বেষ, হিংসা, দুশ্মনী, কলহ থেকে পাক করা কত যে কষ্টকর। ওয়াহিয়াল্লাতী লা নুতিক, এটাই আমরা পারছি না। আল্লাহ আমাদেরকে যেন তার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে অন্তর সাফ করার তৌফিক দান করেন। ইমাম আব্দুল্লাহ বিন মুবারাকের একটি কিতাব রয়েছে, কিতাবুজ যুহদ, তাতে এই হাদিসটি রয়েছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই হাদিসটি রয়েছে। মুসনাদে আহমদে ইমাম আব্দুর রাজ্জাক সানানির ছাত্র ইমাম আহমদ তিনি উল্লেখ করেছেন। আর এই হাদিসটি সম্পর্কে আল্লামা আলবানী বলেছেন হাদিসুন সহিহ, হাদিসটি হচ্ছে সহিহ। এই হাদিসটি আমাদের অন্তরের সংশোধনের জন্য যথেষ্ট। আর যেই ব্যক্তি অন্তর সংশোধন করে নিল তার সব ঠিক হয়ে যাবে। অন্তর যে ঠিক করে নিল সব ঠিক হয়ে যাবে। অন্তরে আল্লাহর মহব্বতকে জায়গা দেন, রসুলের মহব্বতকে জায়গা দেন, আখিরাত সম্পর্কে অন্তরকে চিন্তাশীল করেন, আর দুনিয়ার যতটা প্রয়োজন ততটি আলহামদুলিল্লাহ যা আসছে তাই যথেষ্ট হালাল তরিকায়, দুনিয়ার পিছনে ছুটিয়েন না, দুনিয়াকে কিবলা বানায়েন না। আল্লাহ পাকের ভয় ভীতি, আল্লাহ পাকের কাছে হাজির হইতে হবে কখন মওতের পরওয়ানা চলে আসে, এইসব চিন্তা অন্তরে নিয়ে আসুন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। হিংসা বিদ্বেষ মানুষকে ধ্বংস করে, হিংসা বিদ্বেষ মানুষকে ধ্বংস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 54 ইরশাদ করেছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ পাক ইহুদিদের ক্ষেত্রে বিশেষ করে, ইহুদিরা খুব হিংসুটে জাতি, ইহুদিরা বড়ই হিংসুক জাতি। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী চিনার পরে, রসুল চিনার পরে যেসব লক্ষণ তাওরাতে রয়েছে সবগুলি পাওয়ার পরেও তারা অস্বীকার করেছে। আল্লাহ কোরআনে কারীমে কথা উল্লেখ করেছেন, আমাদের বংশে কেন হইল না, ইসমাইলের বংশে কেন চলে গেল। তো আল্লাহ পাক বলছেন তাদের কথা, আম ইয়াহসুদুনান নাস। এছাড়াও দুনিয়ার বিভিন্ন হিংসার ক্ষেত্রে এই আয়াত ব্যাপক অর্থ রাখে। আম ইয়াহসুদুনান নাস, তারা মানুষের কি হিংসা করে? মানুষের হিংসা করবেন না। আপনার চাইতে ভালো এলেম রাখে, হিংসা করবেন না। আপনার চাইতে ভালো ইনকাম করে, হিংসা করবেন না। আপনার চাইতে ভালো শরীর স্বাস্থ্য সুখে আছে, হিংসা করবেন না। আপনার চাইতে ভালো স্ত্রী, ভালো ছেলে মেয়ে পেয়েছে, হিংসা করবেন না। আপনার চাইতে ভালো ঘর বাড়ি তৈরি করেছে, ভালো গাড়ি, নতুন গাড়ি পেয়েছে, নতুন গাড়ি কিনেছে, হিংসা করবেন না। আম ইয়াহসুদুনান নাস, তারা কি মানুষের হিংসা করে? আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এ তো আল্লাহর দান, আল্লাহ ওকে দিয়েছে, তোমাকে দেয়নি, কেন হিংসা করো? তুমি আল্লাহর কাছে চাও, তুমি আল্লাহর কাছে যেখান থেকে সে পেয়েছে সেই দরবার থেকে তুমি চাও। আল্লাহর কাছে ভান্ডারের অভাব নেই, আল্লাহ তোমাকে দিবেন, কিন্তু অন্তরে হিংসা করবে, পাবে না আর জ্বলে মরবে। হিংসা সম্পর্কে ওলামারা বলেছে যে হিংসা করে সে পায় না কিছুই, শুধু অন্তরের জ্বালা, অন্তর জ্বলে পুড়ে খাক হয়ে যায়, আর অশান্তি, রাত্রে ঘুম হয় না। কেন এরকম হইল রে, কেন পেল রে, ওই বড় লোক হয়ে গেল, আমি হইতে পারলাম না, এই করেই পেরেশান হয়ে যায়। আর শেষে হার্ট অ্যাটাক করে খাসেরা দুনিয়া ও আখেরা, দুনিয়াও ধ্বংস করে আর আখেরা তো ধ্বংস, কারণ ইমান আমল ধ্বংস করেছে হিংসা করে, আর দুনিয়া ধ্বংস করলো টেনশন করে, ঘুম হয় না, তারপর কখন হার্ট অ্যাটাক হয়ে গেল।
আল্লাহ পাক বলছেন যে হিংসা করিও না, মানুষের কেন হিংসা করো? ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব, দেখো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে আমি কিতাব দিয়েছি, ওয়াল হিকমাতা, এবং তাদেরকে বিচার ক্ষমতা দিয়েছি বা তাদেরকে নেতৃত্ব দিয়েছি, কৌশল দিয়েছি, হিকমত। ওয়া আতাইনাহুম মুলকান আজিমা, এবং তাদেরকে আমি বিশাল রাজত্ব দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে আমি মুলকান আজিমা, বিশাল রাজত্ব দিয়েছি। হিংসা করবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের বংশে কেন দেওয়া হলো? অধিকাংশ নবী রাসূল এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। যতগুলি বনি ইসরায়েলের নবী সবগুলি ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। তাদের হিংসা করবেন? আমাদের দেশে কেন কোনো নবী আসলো না? আল্লাহ বলছেন যে আল্লাহর দান, আল্লাহ পাকের কাছে তোমরাও চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা দেওয়া চলবে, তোমাদের জন্য যা উপযোগী তা আল্লাহ দেবেন তোমাদেরকে। অনেক সময় ধন সম্পদ আপনি হয়তো চাইছেন আপনার জন্য ক্ষতি করে, জন্য আল্লাহ দেন না। অনেক সময় আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নিয়ামত দেননি, সেই নিয়ামতে ক্ষতি আছে। আপনাকে আল্লাহ ছেলে সন্তান দেননি, হয়তো ছেলে হলে ডাকাত হতো, সন্ত্রাসী হতো, আল্লাহ দেননি। অনেক সময় আল্লাহ আপনাকে ছেলে মেয়ে কিছুই দেননি, এতে আল্লাহর হিকমত আছে, সেটা আপনার জন্য বড়ই কষ্টকর হইতো, আপনি জানেন না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বেশি জানেন, তোমরা জানো না। আসান তাকরাহু শাইআন ওয়া খায়রুন লাকুম, হতে পারে তোমরা যেটাকে অপছন্দ করছো, ঘৃণা করছো, এটা কেন হইল, তাতেই তোমাদের কল্যাণ আছে। আল্লাহ পাক কি কথা বলেছেন। একটি হাদিস দিয়ে শেষ করছি। এই হাদিসের আগে সূরা ফালাকের একটি আয়াত স্মরণ করে দিই। হিংসুক থাকবে, আপনার হিংসা করবে, আমার হিংসা করবে। আল্লাহ পাক রব্বুল সূরা ফালাক বেশি বেশি পড়বেন আপনি। সূরা ফালাকে শিখিয়ে দিয়েছেন, যদি হিংসুকের অনিষ্ট থেকে, খারাপি থেকে, ক্ষতি থেকে বাঁচতে চান, আল্লাহ শিখিয়ে দেন অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক। রবের আশ্রয় নিচ্ছেন বিভিন্ন অনিষ্ট থেকে। তার মধ্যে একটি অনিষ্ট হচ্ছে অমিন শাররি হাসিদিন, আল্লাহ হিংসুকের হিংসা, অমিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি, আল্লাহ তুমি বাঁচাও আমাকে, তুমি আমাকে রক্ষা করি, আমার হেফাজত করিও। এজা হাসাদ, যখন যখন হিংসা করবে। কেউ যদি হিংসা করে আমার ধন দৌলতের জন্য, আমার পজিশনের জন্য, আমার খ্যাতির জন্য, আমার সুনামের জন্য, আমার ভালো অবস্থায় থাকার জন্য, যে কোনো কারণে হোক না কেন, হিংসা যদি করে, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সকালবেলা জিকিরের মধ্যে 3 বার করে এই সূরাগুলি পড়া আছে, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক। সন্ধ্যাবেলা মাগরিবে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন। যদি এইভাবে নিয়মিত এই সুন্নতি জিকির আজকারগুলি করেন, তাহলে দুনিয়ার কারো হিংসাতে কিছুই হবে না, বরং যে হিংসা করবে তারই দুনিয়া আখেরাতে ক্ষতি হবে, আপনার কোনো ক্ষতি হবে না। হিংসাতে কারো তকদির পাল্টানো যায় না। আপনি যদি নিজের তকদির চমকাতে চান, আল্লাহ পাকের কাছে যেই রব সেই বান্দাকে দিয়েছেন, আপনাকেও দিবেন। আল্লাহ পাকের কাছে আপনিও চান, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। একটি হাদিস বলতে চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, জুবাইর বিন আওয়াম, আশরা মুবাশশারার একজন সাহাবী, তিনি বর্ণনা করেছেন, বলছেন দাব্বা ইলাইকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম, প্রাচীন জাতির কিছু রোগ তোমাদের মধ্যে ঢুকে পড়েছে। প্রাচীন জাতির কিছু রোগের অনুপ্রবেশ ঘটেছে তোমাদের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছেন, এই উম্মতকে, নিজের উম্মতকে আমাদেরকে সম্বোধন করে বলেছেন, তোমাদের মধ্যে কাবলাকুম, তোমাদের পূর্বের যেসব জাতি ছিল, অনেক পাপিষ্ট জাতি, তাদের কিছু রোগ ঢুকে পড়েছে। সেগুলি হচ্ছে আল হাসাদু ওয়াল বাগদা, হিংসা এবং বিদ্বেষ। হে আল হালেকাতু, এই হিংসা আর বিদ্বেষ কি করে? মানুষকে ধ্বংস করে ফেলে। হালেকাতু মানে নিশ্চিহ্ন করে ফেলে, ধূলিসাৎ করে ফেলে, ধ্বংস করে ফেলে। লা আকুল হালেকা, হালাকা ইয়াহলেক মানে মাথা মুন্ডন করা, আরবিতে হয় মাথা মুন্ডন করা। এই জন্য সেলুনগুলোকে কি বলছে আজকাল? হাল্লাক বলছে না? হাল্লাক আসলে ওই যে নাপিত, ওকে আরবিতে হাল্লাক বলে, কিন্তু আজকাল ওই দোকানটার নামই হাল্লাক রেখে দিচ্ছে। আসলে আরবি, শুদ্ধ আরবি হচ্ছে ওই যে ব্যক্তির নাপিত, ওকে হাল্লাক বলা হয়। আর ওর হচ্ছে মাহাল্লুল হালাকা, হ্যাঁ, নাপিতের ঘর, সেটা নাপিতের দোকান। লা আকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাকা ইয়াহলুক মানে মাথা মুন্ডন করা, চুল মুন্ডন করা, এটা আমি বলছি না। লা আকুল তাহলিকুশ শার, এই হিংসা বিদ্বেষ তোমাদের মাথার চুল ফেলে দিবে, এটা বলছি না। এতে মাথা মুন্ডন হয়ে যাবে, মাথা নেড়া হয়ে যাবে, এই কথা বলছি না। ওয়ালাকিন তাহলিকুদ্দিন, এই হিংসা বিদ্বেষ তোমাদের দ্বীনকে ধ্বংস করে দিবে। মাথার চুল ফেলে দিবে, চুল ধ্বংস করবে এটা নয়, তোমাদের
দিন ধর্মকে ধ্বংস করে দেবে, তোমাদের ঈমান আমলকে ধ্বংস করে দেবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ মুমিন মুসলিম না হবে ততক্ষণ জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু, আর মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পর ভালো না বাসবে, একে অপরকে ভালো না বাসবে। ভালোবাসতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, ভালোবাসার মাধ্যমে কাজ হাসিল করতে হবে। কাউকে যদি ইসলামেরও দাওয়াত দেন, নামাজেরও দাওয়াত দেন, তো ভালোবাসা প্রকাশ, অন্তরের ভালোবাসা নয়, কিন্তু বাহ্যিক সদাচরণের ভালোবাসা দেখাইতে হবে। তার যেন হিতাকাঙ্ক্ষী আপনি, তার যেন দরদি। একজনকে শিরক বিদআত থেকে যদি উদ্ধার করতে চান, তাহলে তার হিতাকাঙ্ক্ষী, তার দরদি, তাকে আপনি জাহান্নামের রাস্তা থেকে, তাকে পাপের রাস্তা থেকে, তাকে দুনিয়া আখিরাত ধ্বংস করা থেকে আপনি বাঁচাতে চান, এটা যেন সে তার মধ্যে আসে, সে যেন বুঝতে পারে যে তার আপনি শত্রু নন, তার ক্ষতি করতে চান না, তার ভালো করতে চান আপনি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ মুমিন না হইলে জান্নাতে যাবে না, আর মুমিন হতে পারবে না যদি একে অপরকে ভালো না বাসো। আর ভালোবাসা কিসে তৈরি হবে? আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, এমন কিছু বলে দেব কি যদি সেই কাজটি করো তাহলে তোমাদের পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে, একে অপরের সাথে মহব্বত পয়দা হবে। কিসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালামা বাইনাকুম, যখনই দেখা হবে বেশি বেশি সালামের প্রচার ঘটাও। দেখা হইলে সালাম দাও। একটু আধা ঘন্টা পরে 10 মিনিট পরে দেখা হয়েছে, এই দিক থেকে ঢুকলেন, আবার ওই দিক থেকে ঢুকছেন, দেখছেন আবার দেখা হয়েছে, সালাম দেন। আপনি সালাম দিলে ভুল ধারণা দূর হয়ে যাবে। কখনো হয়তো সালাম দিয়েছে আপনি খেয়াল করেননি, তারপরে সে রাগ করে বসে আছে যে ওকে সালাম দিয়েছিল, সালামের জবাব দেয়নি, অহংকারী, ও সালামই দিব না। তারপরে যখন দেখা হইলো, হয়তো অন্য সময় অন্য মানুষকে ছিলেন, খেয়ালই করেননি, কিন্তু ও ভেবেছে আপনি খেয়াল করিয়ে হয়তো সালাম দেননি। পরে যখন দেখা হইলো আপনি আগেই সালাম দিয়ে দিলেন। তারপরেও তার মন থেকে হয়তো কালিমা একটু হালকা হয়েছে, কিন্তু এর আগে তো একবার দিয়েছি সালাম, ও তো উত্তর দেয়নি, আচ্ছা দেখি আর একবার দেখা হয়েছে, আর একবার সালাম আলাইকুম। তো বারবার যদি সালাম দেন তো ওর মধ্যে ভুল ধারণা থাকবে কি? কখনো ভুল ধারণা থাকবে না। তখন তার ধারণা ঠিক হবে, গাড়িটা ঠিক লাইনে আসবে, যে নারী হয়তো সেই সময় দেখেনি, যে লোকটি আমি বারবার আগেই সালাম দিয়ে দেয় আমার সালাম দেওয়ার আগে, সেই লোক আবার আমার সালামের জবাব দিবে না, যেটা অজেব জরুরি, এটা কি হইতে পারে? তাহলে আসলে আমার ধারণা ভুল তার সম্পর্কে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পাক করার তৌফিক দান করেন, শিরক কুফরি থেকে আর গুনার কামনা বাসনা থেকে, যত রকমের অন্তরের ব্যাধি রয়েছে সেসব থেকে আল্লাহ পাক আমাদের অন্তরকে যেন মুক্ত করার তৌফিক দান করেন। ভালো অন্তর সম্পর্কে আল্লাহ পাক একটি সূরায় বলেছেন, ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কালবাহ, আল্লাহ পাক এর প্রতি যারা ঈমান নিয়ে আসে আল্লাহ পাক তাকে তার দিলকে রাস্তা দেখায়, তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করে। আর আরেকটি সূরাতে আল্লাহ পাক রব্বুনা বলেছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কালবা, যেই ব্যক্তি তোমরা সাক্ষীকে লুকিয়ে রাখিও না, মিথ্যা সাক্ষী দিও না। সাক্ষীর প্রয়োজন কোনো কেসে কোনো ব্যাপারে আর সাক্ষী দিতে চান না আপনি, এরকম করিও না। ওয়া মান ইয়াকতুমহা, কেউ যদি সাক্ষী জানার পরে সাক্ষী না দেয়, ফাইন্নাহু আসিমুন, অথবা মিথ্যা সাক্ষী দেয়, ফাইন্নাহু আসিমুন কলবুহ, তাহলে তার অন্তর পাপিষ্ট। আল্লাহ এখানে অন্তরকে দুই ভাগে ভাগ করেছেন, এটা দিয়ে আলোচনা শেষ করছি। পাপিষ্ট অন্তর, পাপাচারী অন্তর, আর আরেক অন্তর হচ্ছে যেই অন্তরকে আল্লাহ হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সেই অন্তর যেন দান করেন, যে অন্তরকে আল্লাহ পাক, যেই হৃদয়কে, যেই কলবকে হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক আমাদের অন্তরকে যেন পাক পবিত্র করার তৌফিক দান করেন, ঈমান দিয়ে, ভালো আমল দিয়ে, গুনাহ থেকে বাঁচিয়ে রেখে, গুনার কামনা বাসনা থেকে বাঁচিয়ে রেখে আল্লাহ পাক আমাদেরকে হিংসা বিদ্বেষ শত্রুতা আর সমস্ত রকমের খারাপি থেকে অন্তরকে মুক্ত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক অন্তরকে সাফ করে আমাদেরকে ঘুমাবার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের মুমিন মুসলিম ভাই বোনদেরকে সত্যিকার অর্থে কোরআন সুন্নাহ মোতাবেক ভালোবাসার যেন তৌফিক দান করেন। আল্লাহর দিনকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ পাক এবং তার রাসূলকে ভালোবাসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক তার মোতাবেক আমাদেরকে ভালো আমলের জন্য তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।